15 ইউক্রেন যুদ্ধবন্দী সেনাকে সন্ত্রাসবাদী ঘোষণা করে শাস্তি দিল রুশ আদালত। এই সেনারা 2022 সালে রুশ ইউক্রেন যুদ্ধ শুরুর দিকে ধরা পড়েছিল বলে জানা যাচ্ছে। 15 ইউক্রেন যুদ্ধবন্দী সেনাকে সন্ত্রাসবাদী ঘোষণা করে এবার শাস্তি দিল রুশ আদালত। 15 ইউক্রেন যুদ্ধবন্দী সেনাকে সন্ত্রাসবাদী ঘোষণা করে শাস্তি দিল এবার রুশ আদালত। আমরা আরো বিস্তারিত জানবো। সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, কি জানা যাচ্ছে বিষয়? দেখো, যুদ্ধবন্দী বা প্রিজনার্স অফ ওয়ার POW এদেরকে একটা বিশেষ সম্মান বা বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত জেনেভা কনভেনশনে। সেখানে বলা হয়েছে যারা বন্দী তারা যাতে ঠিক মতো বেঁচে থাকতে পারে বা নানা রকম মানে অসুবিধে তাদের যাতে না হয় সেই ব্যাপার দেখবে যে দেশ তাদের বন্দী করেছে। এবং এই ধরনের বেশ কয়েকটি ধারা রয়েছে জেনেভা কনভেনশনে। কিন্তু এখন যে খবর আসছে যে যুদ্ধবন্দী হিসেবে একটি ব্রিগেডের অংশ ছিল এই বন্দীরা, ইউক্রেনের একটি ব্রিগেডের অংশ ছিল। তাদেরকে সেই ব্রিগেড ব্যাটালিয়নের নাম হচ্ছে আইডার ব্যাটালিয়ন। এই ব্যাটালিয়নের যোদ্ধারা যখন 2022 সালে প্রথম রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়, সেই সময় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছিল, তখন এই যোদ্ধারা রাশিয়ার হাতে ধরা পড়ে। এর আশিস দা, শুনতে পাচ্ছেন? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের। ইউক্রেন নীরব, মানবাধিকার সংগঠনগুলো জেনেভা কনভেনশন ভাঙার অভিযোগ করছে। ইতিমধ্যেই 15 ইউক্রেন যুদ্ধবন্দী সেনাকে সন্ত্রাসবাদী ঘোষণা করার পর শাস্তি দিল রুশ আদালত। এই সেনারা 2022 সালে রুশ ইউক্রেন যুদ্ধ শুরুর দিকে ধরা পড়েছিল। রাশিয়ার মিলিটারি কোর্ট ওই সেনাদের 15 থেকে 21 বছরের সাজা শুনিয়েছে। এমনটাই জানা যাচ্ছে। রাশিয়ার মিলিটারি কোর্ট ওই সেনাদের 15 থেকে 21 বছরের সাজা শুনিয়েছে। এই সেনারা 2022 সালে রুশ ইউক্রেন যুদ্ধ একেবারে শুরুর দিকেই ধরা পড়েছিল বলেই জানা যাচ্ছে। 15 জন ইউক্রেন যুদ্ধবন্দী সেনাকে সন্ত্রাসবাদী ঘোষণা করে শাস্তি দিল এবার রুশ আদালত। 2022 থেকে রুশ ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে এবং একেবারে যুদ্ধের প্রথম দিকেই ধরা পড়েছিল এই সেনারা। রাশিয়ার মিলিটারি কোর্ট ওই সেনাদের 15 থেকে 21 বছরের জন্য সাজা শুনিয়েছে। 15 ইউক্রেন যুদ্ধবন্দী সেনাকে সন্ত্রাসবাদী ঘোষণা করে শাস্তি দিল এবার রুশ আদালত। এই ঘটনায় এখনো পর্যন্ত ইউক্রেন নীরব রয়েছে, যদিও মানবাধিকার সংগঠনগুলি জেনেভা কনভেনশন ভাঙার অভিযোগ তুলছে এই ঘটনার প্রেক্ষিতে। মানবাধিকার সংগঠনগুলি জেনেভা কনভেনশন ভাঙার অভিযোগ তুলছে, যদিও এখনো পর্যন্ত এই ঘটনার প্রেক্ষিতে ইউক্রেনের তরফ থেকে কোনো বিবৃতি জারি করা হয়নি। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, 2022-এর যে যুদ্ধ শুরুর একেবারে প্রথম দিকেই এই সেনাদের বন্দী করা হয়। 15 ইউক্রেন যুদ্ধবন্দী সেনাকে সন্ত্রাসবাদী ঘোষণা করে শাস্তি দিল রুশ আদালত। এই সেনারা 2022 সালে ধরা পড়েছিল। রাশিয়ার মিলিটারি কোর্ট ওই সেনাদের 15 থেকে 21 বছরের জন্য সাজা শুনিয়েছে। আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আশিস, যেমনটা বলছিলেন আপনি, যেটা বলছিলাম যে 2022 সাল থেকে রাশিয়ার মিলিটারি আদালতে এদের বিচার চলছিল। অবশেষে তাদেরকে নানান মেয়াদের সাজা শোনানো হয়েছে। কারুর সাজা হয়েছে 21 বছরের কারাবাস, কারুর 15 বছরের কারাবাস। এটাই প্রথম নয়। রাশিয়া এই নিয়ে প্রায় 200 জন ইউক্রেন সেনা যারা যুদ্ধবন্দী হয়েছিল তাদেরকে সন্ত্রাসবাদের অভিযোগ এনে শাস্তি দিয়েছে। সেই 200 জনের মধ্যে এই নবতম সংযোজন এই 15 জন। যদিও ইউক্রেন সরকার এ নিয়ে খুব বেশি সরব হয়নি, তাদের তরফ থেকে এক্ষুনি তেমন কিছু শোনা যায়নি।
কিন্তু নানা মানবাধিকার সংগঠন, এমনকি রাশিয়ার অন্দরের মানবাধিকার সংগঠনগুলো এটা নিয়ে সরব হয়েছে রাশিয়ার বিরুদ্ধে। তারা বলতে চাইছে যে এই ধরনের শাস্তি দেওয়ার ফলে জেনেভা কনভেনশনে যুদ্ধবন্দীদের যে অধিকার, সেই অধিকারকে লঙ্ঘন করা হচ্ছে। এইটা নিয়ে মানবাধিকার সংগঠনগুলো যথেষ্ট সরব হয়েছে, কিন্তু রাশিয়া সেই কথায় এখনো কর্ণপাত করতে রাজি নয়। যদি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে কোনো চুক্তি হয়, সেক্ষেত্রে যুদ্ধবন্দী হস্তান্তরের ব্যাপারটাও আলোচনার মধ্যে আসবে। তখন যাদের শাস্তি হয়েছে তারাও সেই হস্তান্তরের চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত হবে কি হবে না, সেটাও একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। অন্যদিকে ইউক্রেনের হাতেও কিছু রাশিয়ান সেনা বন্দী হয়ে রয়েছে। তাদেরকেও এই ধরনের পাল্টা সন্ত্রাসবাদ বা অন্য কোনো অভিযোগ এনে শাস্তির পথে ইউক্রেন প্রশাসন যায় কিনা, সেদিকেও নজর রয়েছে আন্তর্জাতিক যুদ্ধ পর্যবেক্ষকদের। হ্যাঁ, ধন্যবাদ আশিস দা।